হচ্ছে। তাদের একটাই দাবি, দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। কোটা আন্দোলনের দাবি মানার আগে আমাদের ভাইদেরকে কেন হত্যা করলো? ভাইদের রক্ত যেহেতু ঝরিয়েছে, সুতরাং আমরা এর শেষ দেখে ছাড়বো। এর দাবি এখন একটাই, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করে জনগণের মধ্যে এমন এক ক্ষোভের সৃষ্টি করেছে, এটা এখন আর কোটা আন্দোলন নাই, এটা পুরো দেশবাসীর। আমার ভাইয়ের লাশের উপর দিয়ে কোনো সংলাপের সুযোগ নাই, সম্পূর্ণ তামাশা করা হচ্ছে। একদিক দিয়ে বলতেছে আলোচনার জন্য আসো, দেশের মানুষের মধ্যে যেই ক্ষোভ তৈরি হয়েছে, এই ক্ষোভের বিস্ফোরণ এখানে ঘটেছে। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছে, শিল্পীরা এখানে উপস্থিত হয়েছে, ডাক্তার, এরপরে ছাত্র, শিক্ষক, জনতা সবাই এখানে উপস্থিত হয়েছে। তাদের একটাই দাবি, দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। শেখ হাসিনা স্বৈরাচার, তার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে। তার পদত্যাগ ছাড়া আমরা কোনোভাবেই শান্ত হব না, আমরা মাঠ থেকে উঠবো না। কারণ এই দাবি শুধুমাত্র আমাদের না, এই দাবি শুধুমাত্র ছাত্রদের না, সবাই মরতেছে। বাসার মধ্যে শিশুরা মারা যাচ্ছে, বাসার মধ্যে কোলে শিশু মারা যাচ্ছে। সুতরাং এই সরকারের কাছে কেউ নিরাপদ না। আমরা শুনতেছি সে ক্ষমতায় থাকার জন্য এবং ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য সে আরো চক্রান্ত করতেছে, কিন্তু কোনো চক্রান্ত কাজ হবে না, কোনো জরুরি অবস্থা কাজ হবে না। সমন্বয়করা জানিয়ে দিয়েছেন সংলাপ হবে না, তাদের সাথে কোনো আলোচনা নাই। একমাত্র সমাধানের পথ হলো হাসিনা পদত্যাগ করতে হবে। কোটা আন্দোলনের দাবি মানার আগে আমাদের ভাইদেরকে কেন হত্যা করলো? ভাইদের রক্ত যেহেতু ঝরিয়েছে, সুতরাং আমরা এর শেষ দেখে ছাড়বো। এর দাবি এখন একটাই, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। যদি দাবি কোটা মানাই লাগতো, কোটা আন্দোলন নাই। আন্দোলন এখন স্বৈরাচার পতন আন্দোলন সূচি, এটা গতকালকেই ঘোষণা হয়েছে। তো আজকে এখানে আসার পর আমরা এই পরিমাণ প্রত্যাশা করেছিলাম, তার চাইতে আরো অনেক বেশি জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। তার দাবি তো মেনা হয়েছে। এই আন্দোলনটা একটা সময় কোটার আন্দোলন ছিল, কিন্তু স্বৈরাচার সরকার এটার মধ্যে হস্তক্ষেপ করে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করে জনগণের মধ্যে এমন এক ক্ষোভের সৃষ্টি করেছে, এটা এখন আর কোটা আন্দোলন নাই, এটা পুরো দেশবাসীর এক আন্দোলনে রূপান্তরিত হয়েছে। সেটা হলো এই সরকারের পদত্যাগ করতে হবে, এই সরকারের পতন নিশ্চিত করেই এই জনসমুদ্র থামবে। এখন এই আন্দোলন ওই পর্যায়ে চলে গিয়েছে। এখন এটার সমাধান একটাই, যদি এই সরকার পদত্যাগ করে তাহলে দেখবেন যে এই সমস্যার সমাধান। পদত্যাগ না করলে কর্মসূচি সামনে চলতে থাকবে। আজকে কর্মসূচি ছিল বিক্ষোভ কর্মসূচি, আগামীকালকেও কর্মসূচি আছে এবং আগামীকাল থেকে আমাদের সমন্বয়ক যারা আছে, এই কোটা আন্দোলনে যারা লিড দিচ্ছিলেন, তারা আগামীতে কর্মসূচি ঘোষণা করবে। আশা করি দেশের 90% বেশি লোক এই আন্দোলনে সমর্থন দিচ্ছে, কেউ সশরীরে, কেউ বা বিভিন্ন অবস্থা, যে যার জায়গা থেকে সমর্থন দিয়ে যাচ্ছে। সবাই মিলেই পরবর্তী কর্মসূচি বাস্তবায়ন করবে। পেশাজীবী সমস্ত লোক, গার্জিয়ান, শিক্ষক এবং আমাদের সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর আছে, তারাও কিন্তু এখন মাঠে নেমে এসে পড়েছে। দেখবেন এখানে যারা আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এখানে আর শুধু ছাত্রের মধ্যে সীমাবদ্ধ নাই। হ্যাঁ, আমরাও জানি যে প্রধানমন্ত্রী বলেছে দরজা খুলে দিয়েছে, কিন্তু এই আন্দোলনে যারা অবস্থান নিয়েছে বা আন্দোলনের যারা সমন্বয়ক, যারা আন্দোলনের কর্মী, সবার এখন এক দফা এক দাবি, আমার ভাইয়ের লাশের উপর দিয়ে কোনো সংলাপের সুযোগ নাই। একদিকে তারা বলছে যে আমরা দরজা খুলে দিয়েছি, অপরদিকে গতকালকে উত্তরাতে আমার ভাইদের উপর গুলি চালানো হয়েছে, সিলেটে গুলি চালানো হয়েছে, বিভিন্ন জেলায়, আজকে বিভিন্ন জায়গায় এরকম আমাদের ছাত্র ভাইদের উপর অন্যায়ভাবে, নির্মমভাবে অবিচার কিন্তু চলছে। অপরদিকে বলছে গণভবনের দরজা খোলা আছে। সাধারণ মানুষ এই সমস্ত কিছু আর বিশ্বাস করে না। সম্পূর্ণ তামাশা করা হচ্ছে। একদিক দিয়ে বলতেছে আলোচনার জন্য আসো, আবার ঠিক এট এ টাইমে আমাদের ভাইদেরকে হত্যা করতেছে। এগুলো তামাশা, নাটক, কম করো প্রিয়, আমাদের অনেক এখানে সাইনবোর্ড নিয়ে আসছে, এইগুলো নাটক করার কাজ। এই জেনারেশন খুবই, তারা চৌকস, খুবই স্মার্ট, কোনোভাবেই এদেরকে দামানো যাবে না। এই ভুলভাল বুঝ দিয়ে আর কাজ হবে না। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।